আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে স্যালাড, রয়েছে ঘি, রয়েছে মুসুরির ডাল পাতলা করে করা, রয়েছে লাউ চিংড়ি, আর মুসুরির ডালের সাথে খাবো বলে রয়েছে পকোড়া, আলু আর পেঁয়াজ দিয়ে করা পকোড়া। আজ রয়েছে ঘি, সাথে রয়েছে একটু মুসুরির ডাল, পাতলা মুসুরির ডাল, আর ডালের সাথে খাবো বলে রেখেছি পকোড়া, এর মধ্যে আলু আর পেঁয়াজ দিয়ে করেছি। আর রয়েছে চিংড়ি লাউ, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো ঘন্ট, লাউ চিংড়ির ঘন্ট। তো চলো খাওয়া স্টার্ট করি। আরো কয়েকটা ভাজা হচ্ছে গ্যাসে, ওটাও নিয়ে আসবো গিয়ে। এটা পকোড়া খাই। হুম, ঘি দিয়ে মেখে একটু পকোড়া দেবো না, ডাল দিয়ে ঘি দিয়ে মেখে খাই। দারুণ হয়েছে। আলুটা একটু সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি, ধনেপাতা দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। হুম, ঘিটা দিয়ে মাখি। এর মধ্যে ডালটা নেবো। আমি চেষ্টা করছি একটুখানি ঘি খাওয়ার প্রথম পাতে। এই হচ্ছে ডাল। হুম, ডাল নিয়ে নিলাম। এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, একদম একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। এখানে জুন জুলাই পড়ে গেলে এই বৃষ্টিটা নামলেই ব্যাস। তাও এখানে এখনো বৃষ্টিটা নামেনি সেরম ভাবে, কেরালায় শুরু হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ঘিয়ের গন্ধটা, আর সিম্পল মুসুরির ডাল, 5 ফোড়ন দেওয়া। নিয়ে নিলাম 4টে বড়া। হুম, বড়া কটাও নিয়ে আসি, আর একটু সল্ট নিই। ডালটা নিয়ে নিলাম, একটু সল্টও নিলাম। বড়া কটা আর একটু সময় হবে। উল্টে দিয়ে এলাম। কেমন লাগছে বড়াগুলো? আমি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না, এরকম বড়া খেতে খুব ইচ্ছে করছে। ঘিটা মেখেছি তো, একটু ভাত খেতে ইচ্ছে হচ্ছে এটা দিয়ে। এরকম বড়া না মুড়ি দিয়ে মেখে হেভি লাগবে। হুম, মুড়ি দিয়ে মেখে এরকম বড়া পাশে নিয়ে কাঁচা লঙ্কা।
এখন তো বিকেলের দিকে আমাদের মুড়ি এরকম পকোড়া খাওয়া উঠে গেছে। হেভি ক্রিস্পি হয়েছে। পেট ফাঁকা, নিয়ে আসি এবার, ওই 4-5টা হবে। এই যে বড় কাটা নিয়ে এলাম, গরম। হ্যাঁ, আগের বড়াগুলো নিও আগে। যে ডাল আর পকোড়া দিয়েই ভাত নেবে। হয়ে গেছে ডাল দিয়ে খাওয়া। এবার নেবো লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক দিতে ভুলো না, লাইক দিও। আর যদি আরো ভালো লাগে তাহলে একটু হাইপও দিও। নিয়ে নিয়েছি তরকারি আর একটুখানি ভাতও নিলাম। আজকে ধনেপাতাও আনিয়ে নিয়েছি। লাউতে না ধনেপাতা দিলে হেভি লাগে খেতে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। থালাটা ঘুরিয়ে নিলাম। আজকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি লাউয়ের এই ঘন্টর মধ্যে। আর আমি তো এমনি এর মধ্যে কোনো মশলা অ্যাড করি না, যখন চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা করি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছু মানে দিই না। চলো তো মুখে দিয়ে দেখি। দারুন। তরকারি ঠিকঠাক আছে তোমার? একটু তরকারি দেবো ওইখান দিয়ে কড়াই দিয়ে একটুখানি। একটা লঙ্কাও নিয়ে এলাম। দারুণ হয়েছে। আমার এটা খেতে এত ভালো লাগে, আর কোনো মশলা পড়ে না তো আরো ভালো লাগে এটা খেতে। আজকে দুটো দুটো আইটেমই জাস্ট ফাটাফাটি। এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করি না, কাঁচা লঙ্কাটাই দিয়ে দিই, চিড়ে চিড়ে দিয়ে দিই।
রাখো। আমাদের ঘরে এই কাতলা মাছ খাওয়া আর এই চিংড়ি মাছটা আমাদের জন্য খুব প্রিয়। এটার জন্য খুব খাওয়া হয়, চিংড়ি আর কাতলা। ইভেন রুই মাছও খাই না। রুই আর কাতলার মধ্যে কি আলাদা আছে? এটা বড়িটা শুনুন, টেস্টে স্টোরি ডিফারেন্স। কাতলা বেশি ভালো। কাতলা বেশি টেস্টি লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর রুই মাছ খেতে ভালো লাগে না। আর ভালো লাগে চিংড়ি মাছটা খেতে। গলদা চিংড়ি ভালো লাগে না, একদম না। ইভেন আমাদের বাড়িতেও কখনো গলদা চিংড়ি আনা হতো না। কখনো আনতো না। উল্টে গলদা চিংড়ির দাম কত কম ছিল, তাও আমাদের বাড়িতে কখনো গলদা চিংড়ি রাখাই হতো না। এই চিংড়িগুলোর টেস্ট হেভি। আমাদের বাড়িতে বেশিরভাগ হতো ভাপা, চিংড়ি ভাপা। সকালবেলা একবারে চিংড়ি মাছ আসতো, অনেক সকালবেলা, 7টা 7:30। ওই সময় চিংড়ি মাছ বিক্রি করতে আসতো, একদম গঙ্গা থেকে ধরা। বাবা কি নড়তো, কিলবিল কিলবিল করতো জলের মধ্যে। মা বলতো নেবো না, দিদিমণি আপনাকে অনেক কম দাম করে দেবো। এই চিংড়িটা খুব খাওয়া হতো। আর এর চেয়ে যে ছোট চিংড়িটা, দারুণ খেলাম। চলো বাই।